আজকে সকাল সকাল আমরা সবাই মিলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেই যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন একবার এসেছিলাম, তখন দাদু বেঁচে ছিল। তো দাদু, দিদা, আমি, মা, বাবা সবাই মিলে প্রথমে আলিপুর চিড়িয়াখানা দেখে তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখেছিলাম। আজ এত বছর পর এসে মনটা একটু খারাপ লাগছে। আর এর আগের বার যখন এসেছিলাম তখন ভেতরে ঢোকার কোনো সুযোগ ছিল না, কারণ বিকাল হয়ে গেছিলো, আমিও ছোট ছিলাম। আর এবার ওই জন্য ঠিক করেই এসেছিলাম যে ভেতরে ঢুকবই। গেট থেকে টিকিট কেটে নিতে হয়, আমরা তাই সব টিকিট কেটে ঢুকে পড়েছি। আর ভেতরে ঢুকেই জানি না কেন একটা আলাদাই ভালো লাগার ফিলিংস আসে। আর ভিক্টোরিয়ার সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই পাথরের রাস্তাটা। এই নুড়ি পাথরের রাস্তাটার ওপর দিয়ে হাঁটতে যে একটা আলাদাই ফিল আসে সেটা বলে বোঝানো যাবে না। আর ভেতরটা সত্যি দেখার মতন। আমি শুনেছিলাম যে কিছু বছর আগে মনে হয় ভিক্টোরিয়ার ভেতরের এরকম রিনোভেশনের অনেক কাজ হয়ে নতুন করে একটা মিউজিয়াম খুলেছিল। তো আজকে সেগুলো সব দেখতে পাবো, তাই জন্য ভীষণ এক্সাইটেড লাগছে। এখানে সন্ধেবেলায় এখন লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। আমরা হয়তো আজকে অতক্ষণ অবধি থাকতে পারবো না, তার আগেই চলে যেতে হবে। কিন্তু ইচ্ছে আছে একবার সন্ধেবেলায় ভিক্টোরিয়া এসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবো। আর সেকেন্ড একটা ইচ্ছা আছে ঘোড়ার গাড়িতে চড়ার। ভিক্টোরিয়া গেটের বাইরেই প্রচুর লাইন দিয়ে সারি সারি ঘোড়ার গাড়ি দাঁড় করানো আছে, যেটাতে চড়া আমার একটা বাকেট লিস্টের মধ্যে। এত বিশাল পেন্টিংটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমি মনে হয় আমার লাইফে এর আগে যত মিউজিয়াম গেছি, যত পেন্টিংস দেখেছি, আর্ট এক্সিবিশন, কিন্তু এত বড় পেন্টিং আমি এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম।
তবে আসল ভালো লাগলো ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত বিপ্লবীদের জীবন কাহিনী, তাদের আমাদের এই স্বাধীনতা আনার প্রতি যে ডেডিকেশন, সেগুলো এত ভালোভাবে দেখানো হয়েছে যে এটা না দেখলে সত্যি বিশাল বড় একটা কিছু মিস করতাম। আর এটাই আজকে আমার সবথেকে বড় পাওয়া, যে আমি আমাদের বিপ্লবীদের সম্পর্কে এত ভালোভাবে এখানে এসে জানতে পারলাম। তো আজকের মতন আমাদের বেড়ানো তো এখানেই কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। আর যেতে যেতেই রাস্তাতে পড়ছে সব নামকরা বিল্ডিংস, আইটিসি, রয়্যাল বেঙ্গল, তারপর অ্যাটমসফিয়ার, পাশেই রয়েছে সায়েন্স সিটি। কলকাতা আসলে কী দেখবো না, এটা নিয়ে আমার ভীষণ কনফিউজড থাকি। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।